বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, রাজনীতিবিদ, বিএনপির কেন্দ্রীয় সদস্য আব্দুর রহমান তার একান্ত সাক্ষাৎকারে নির্বাচনের অনিয়ম নিয়ে প্রশ্ন তুলেন। বাংলাদেশের ইতিহাসে নারী ভোটের মধ্য দিয়ে বিশাল একটি কারচুপি গ্রহণ করছে নির্বাচন কমিশন। অভিযোগ করেন বিএনপির কেন্দ্রীয় সদস্য আব্দুর রহমান ও সভাপতি সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টর্স ফোরাম। বাংলাদেশের ইতিহাসে আমরা ভয় পাচ্ছি আগামী 12 ফেব্রুয়ারি নারীদের ভোটের মধ্যে একটি বিশাল বড় ধরনের কারচুপি হবে। কেননা এটি একটি বৃহৎ রকমের পরিকল্পনা নির্বাচন কমিশন করেছেন। মহিলা ভোটারদের ভোটার লিস্টের মধ্যে স্বামীর নাম না রেখে বাবা এবং মায়ের নাম ওনারা অন্তর্ভুক্ত করেছেন। এটি একটি বিশাল বড় ধরনের একটি ঘাপলা করেছেন। এটি বাংলাদেশের ভোট কারচুপি করার একটা কঠিন পরিকল্পনা নির্বাচন কমিশন গ্রহণ করেছেন বলে আমরা বিশ্বাস করি। আমার ধারণা এই নির্বাচন কমিশনের ভিতরে বিশাল বড় একটি গোষ্ঠী যারা গাপটি মরে বসে আছে বাংলাদেশের নির্বাচনকে পরিকল্পিত বা বিতর্কিত করার জন্য, অথবা এই ভোটটাকে তারা বিশাল বড় কারচুপির আকার নিয়ে যাওয়ার জন্য। আমরা যারা বিয়ে করেছি, আমাদের শ্বশুরের নাম শাশুড়ির নাম সাধারণভাবে আমার ভাই বা বোন, আত্মীয় স্বজন, নিকটাত্মীয় কেউ জানে না, কিন্তু আমার পরিবারের স্বামী, আমার ওয়াইফের স্বামী হিসাবে আমার নামটা কিন্তু সবাই জানে। তাই এই যে একটা বিশাল বড় ধরনের একটা যে গলত করেছে, যে একটা রং করেছে নির্বাচন কমিশন, বাংলাদেশ সরকার এই বিষয়ে কোনোভাবে খেয়াল করেন নেই এবং এই বিষয়টা ঢুকে আমরা কিন্তু সবাই আতঙ্কিত। এবং আগামী 12 তারিখে আমি নির্বাচন কমিশনের দায়িত্বে যারা নির্বাচনের দায়িত্বে থাকবেন ওনারা যেন আমাদের কাছে যে ভোটার লিস্টে থাকবে সেখানে কিন্তু কোনো ভোটারের কিন্তু ছবি থাকবে না, কিন্তু প্রত্যেকটি সরকারি কর্মকর্তার কাছে ভোটার লিস্টের ছবি থাকবে। তাই প্রত্যেকটি ওনাদের ভোটারের ছবিটা যেন যাতে করে প্রার্থীর এজেন্টদেরকে ওনারা যেন প্রদর্শন করে, যাতে করে প্রার্থীর এজেন্ট যেন সেটা ক্লিয়ার করতে পারে। কেন এখানে নামের সাথে বাবার নাম, মায়ের নাম, তাই এটাকে সঠিকভাবে আইডেন্টিফাই করা কিন্তু অনেক কঠিন বিষয়। তাই এই বিষয়টিকে আমরা নির্বাচন কমিশনের প্রতি আমরা উদারত আহ্বান থাকবে, নির্বাচন কমিশন যেন প্রতিটি জেলা ভিত্তিক, থানা ভিত্তিক এবং কেন্দ্র ভিত্তিক তাদের জন্য নির্দেশনা প্রদান করেন যে প্রার্থীদের এজেন্টরা ওনারা যদি চান তাই সেই ক্ষেত্রে ওনারা তাদেরকে ছবি সহ সেই নির্বাচনের যে ভোটার লিস্টটা প্রদর্শন করতে যেন বাধ্য থাকে। আপনাদের মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে বাংলাদেশের মানুষকে আমরা অবহিত করতে চাই, বাংলাদেশ নির্বাচন কমিশনের ভিতরে আজকে যে আধুনিক যুগে এসেও যে বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড বাংলাদেশের নির্বাচন কমিশন গঠিয়েছেন, বিশেষ করে প্রবাসী ভোট, পোস্টাল ভোটের মাধ্যমে ধানের শীষ মার্কাকে যেখানে ওনারা দেখিয়েছেন, তার পাশাপাশি ওনারা বলেছেন যে সেকেন্ড টাইম অথেন্টিকেশনের মাধ্যমে প্রবাসীরা ভোটটা দিবেন। সেই সেকেন্ড টাইম অথেন্টিকেশনের মাধ্যমে যে ভোটটা এসেছে সেই ভোটটা কেন ধানের শীষ সহ অন্যান্য মার্কা যারা রয়েছেন তাদের সামনে এটাকে প্রুভেন করে কেন তারা আজকে ওনারা বিভিন্ন কনস্টিটিউশনে তারা কেন পাঠাচ্ছেন না? ওনারা সেই ঘট বাঁধা নিয়মেই ওনারা বক্তৃতার মাধ্যমে যেটা করেছেন। কারণ আপনারা দেখেছেন প্রবাসের মাটিতে প্রবাসী ব্যালট পেপার নিয়ে বিশাল আকারে কেলেঙ্কারি হয়েছে। একটি দল সেই ব্যালট পেপার নিয়ে বিশাল বড় কেলেঙ্কারি করেছেন। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। জাতীয়বাদী দল বিএনপিকে ধানের শীষ মার্কায় নিরঙ্কুশ ভোটে বিজয়ী করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা জনাব তারেক রহমানকে নিয়ে আসবেন। কারণ আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের গণমানুষের কথা বলে, গণমানুষের পক্ষের দল। বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী, ইসলামী আদর্শে বিশ্বাসী দল। এই দল বাংলাদেশের গণমানুষের জন্য যেই ভূমিকা রেখেছেন সেই 1975 সাল থেকে দীর্ঘদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আজকে বর্তমান জনাব তারেক রহমানের যে 31 দফা প্লাস ওনার এই নির্বাচনী যে ইশতেহার, সেই ইশতেহারে তিনি সাধারণ মানুষের জন্য উনি যে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড, সাধারণ মানুষদের জন্য স্বাস্থ্য সুব্যবস্থার জন্য উনি যে হেলথ কার্ড,
ইতিমধ্যেই আমি বিগত কয়েকদিন আমি বেগমগঞ্জের মাটিতে আমি দেখতে পেলাম প্রতিটি বাড়িতে অতিরিক্ত ভোটার সংখ্যা সেখানে দেখানো হয়েছে। এখন প্রত্যেকের চিঠি নিয়ে ভোটার লিস্ট যাদেরকে চিঠি বিলি করার জন্য তারা গিয়েছিলেন, প্রেরণ করার জন্য গিয়েছিল, সেইখানে গিয়ে প্রতিটি বাড়িতে 3 থেকে 5টা 7টা 8টা করে ভোটার সংখ্যা বেশি। এই ভোটার কারা সেটা ওই বাড়ির মালিকেও জানেন না। এখন বেগমগঞ্জের মধ্যে আমরা শুধু বেগমগঞ্জ কনস্টিটিউশনে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 30,000 অতিরিক্ত ভোটার রয়েছে। এইভাবে মাইজদি সদর এবং সোনাইমুড়ি, সেনবাগ, কোম্পানিগঞ্জ তথা ফেনী, লক্ষ্মীপুর সারা বাংলাদেশে যে অতিরিক্ত যে ভোটারের সংখ্যাটা, এই ভোটারগুলা কোথায় থেকে? নির্বাচন কমিশন এটা কিভাবে জবাবদিহিতা ওনারা মানুষের কাছে দিবেন এবং প্রার্থীর কাছে দিবেন? আমি আমার নানার বাড়ি, আমার পাশের বাড়িতে 60টি ভোট সেখানে অতিরিক্ত। এই ভোটার ওই বাড়িতে কেউই নাই, এই নামে ওই বাড়িতে কোনো ব্যক্তি সেখানে নাই। তাহলে এই ভোটারগুলা কোথায় থেকে আসলো? এখন নির্বাচন কমিশন এই বিষয়ে জবাবদিহিতা কি করবেন? ওনারা তো আপডেটেড নির্বাচনকে যে ভোটার লিস্ট করেছেন, সেখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যে পরিকল্পনাটা, আমার মনে হচ্ছে যে নির্বাচন কমিশন থেকে এটা কঠিনভাবে সূক্ষ্মভাবে এটা জাতির সামনে তারা একটা প্রতারণা করে এই ভোটার লিস্ট প্রণয়ন করেছেন, যেখানে ভোটারের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে মেয়েদের বেলায় স্বামীর নাম নাই, যেখানে নির্বাচন কমিশনে শুধুমাত্র ভোটার লিস্টে ছবি থাকবে এবং প্রার্থীরা কোনো ছবিযুক্ত ভোটার লিস্ট পাবে না। এবং এই বিষয়গুলো প্রার্থীদেরকে আগে থেকে তারা লিস্টটা হস্তান্তর করে নেয় নির্বাচন কমিশন। এট দ্য 11th আওয়ারে যখন ভোটার লিস্টটা তারা হস্তান্তর করেছে, তখন আর প্রার্থীদের কিছুই করার নাই। তাই নির্বাচন কমিশন সূক্ষ্মভাবে এটা একটি নির্বাচনী ইঞ্জিনিয়ারিং করার জন্য আমার বিশ্বাস তারা এই কাজগুলো করেছে। তাই আগামী 12ই ফেব্রুয়ারি সকল প্রার্থীর এজেন্টদেরকে বলবো, আপনারা কঠিনভাবে এই বিষয়গুলোকে আপনারা কিন্তু নখে দর্পণে রাখবেন এবং দেখবেন যাতে করে এই জাতীয় ফ্লডিং ভোটগুলো যাতে করে তারা প্রদর্শন না করতে পারে। উনি প্রবাসীদের জন্য উনি যে প্রবাসী কার্ড, এই সমস্ত বিষয়গুলোকে উনি যে নিয়ে এসেছেন সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য, অবহেলিত মানুষের জন্য, ওনার এই যে পরিকল্পনা নির্বাচনী ইশতেহারে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য, বিদেশি বিনিয়োগের জন্য, বাংলাদেশের মানুষের কর্মসংস্থান ব্যবস্থার জন্য ওনার যে সমস্ত পরিকল্পনাগুলো উনি মানুষের সামনে তুলে ধরেছেন, আমি ওনার ইশতেহার অনুষ্ঠানে আমরা সবাই সেখানে দেখেছি। উনি দীর্ঘ 2.5 ঘন্টা মানুষের সামনে সংক্ষিপ্ত যে ইশতেহার উনি বর্ণনা করেছেন, বাংলাদেশের আপামর জনসাধারণ, বুদ্ধিজীবী এবং সাংবাদিক থেকে আরম্ভ করে বিদেশি পর্যটকরা যারা ছিলেন উপস্থিত, বিদেশি অ্যাম্বাসেডাররা, তারা সকলে সেখানে ওনাকে সাধুবাদ জানিয়েছেন এবং সারা বাংলাদেশ এবং সারা বিশ্বে ওনার নির্বাচনী ইশতেহার প্রশংসা পেয়েছেন, প্রশংসিত হয়েছেন। তাই আমার বিশ্বাস আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষ বিপুল ভোটে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয় করে বাংলাদেশি আদর্শে বিশ্বাসী বাংলাদেশি জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানের কে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আগামী 17 তারিখে ইনশাআল্লাহ মানুষ শপথ নেওয়ার জন্য ওনার জন্য অপেক্ষা করছে। আপনারা জানেন জনাব তারেক রহমান বাংলাদেশে আসার পর দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে এসে 16 মিনিটের ওনার একটি ভাষণ উনি দিয়েছেন জাতির সামনে। সেই ভাষণটি বাংলাদেশের সমস্ত মানুষের কাছে প্রশংসা কুড়িয়েছেন এবং অদ্যাবধি পর্যন্ত উনি যেই নির্বাচনী প্রচারণা উনি অংশগ্রহণ করেছেন, সেইখানে উনি সরাসরি কোনো রাজনৈতিক প্রতিপক্ষকে উনি আক্রমণ বা আক্রান্ত বা অতীত নিয়ে কোনো আলোচনা করেন নাই। বিশেষ কিছু বাস্তবতা উনি তুলে ধরেছেন, যেটা বাংলাদেশের মানুষকে, ইসলামী আদর্শে বিশ্বাসী মানুষকে গোমরা করা বা বিভ্রান্তি করার জন্য যারা চেষ্টা করছেন, সেই বিষয়টা বা সেই প্রেক্ষাপটটাকে উনি তুলে ধরেছেন। এবং রাজনীতির মাঠে এরকম ছোটখাটো কিছু বিষয় সেটা হতেই পারে এবং সেটা স্বাভাবিক। এবং ওনার যেই পরিকল্পনা, যে সমস্ত কথাবার্তা আজ পর্যন্ত উনি দীর্ঘ 1.5 মাস উনি এই নির্বাচন প্রচার অভিযান উনি অংশগ্রহণ করেছেন, উনি এবং ওনার পরিবার, সেটা বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে বিপুলভাবে সেটা সমাদৃত হয়েছে। এবং তাই আমি বিশ্বাস করি আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে বিপুল ভোটে ভোট দিয়ে ওনাকে নির্বাচিত করবেন।